আচ্ছা, আজকে আপনাদেরকে ছোট ছোট কয়েকটা কাহিনী শোনাবো। প্রথম কাহিনীটা হচ্ছে যে একটা হিন্দু ভদ্রমহিলা, উনি প্রেগনেন্ট, ওনার শেষ সময় বাচ্চা যখন হবে সেই সময় ভীষণ অসুস্থ, ভীষণ টায়ার্ড, একদম অস্থিরভাবে চিৎকার করছে। বাচ্চা পদার জন্য যেই ব্যথাটা উঠে সেই ব্যথাটা উঠেছে, ওর হাজবেন্ড এইদিকে ছোটাছুটি করতেছে। তো তখন এগিয়ে আসলো একটা মুসলমান তরুণ, একটা যুবক দৌড়ে আসলো, ওখানে গাড়ি করে তাড়াতাড়ি একটা ট্যাক্সি চালায়, ওকে মানে যে ট্যাক্সি চালায় তার গাড়িতে চাবি নিয়ে তাকে ওই গাড়িতে করে নিয়ে গেল। আবার যখন নিয়ে গেল মহিলাটার, তখন মহিলাটার বাচ্চা যখন হবে তখন রক্তের দরকার, ও পজিটিভ। তখন তো কেউ রক্ত নাই, এত রাতের কোথায় রক্ত পাবে? সেই মুসলমান ছেলেটা দৌড়ে মুয়াজ্জিমের কাছে গেল মসজিদে, এত রাত্রে কে কোথায় রক্ত পাবে? মুয়াজ্জিম তখন মাইক্রোফোনে অ্যানাউন্স করলো যে ও পজিটিভ, ও পজিটিভ দরকার, রক্ত দরকার, যার ও পজিটিভ প্লিজ এগিয়ে আসো। তখন একটা মুসলমান মেয়ে এগিয়ে আসলো যে আমার ও পজিটিভ। তারপর ওই ছেলেটার সঙ্গে সঙ্গে ওকে ইয়েতে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল। তারপরে আলহামদুলিল্লাহ রক্ত পাইলো, বাচ্চা হইল। আর ওই হিন্দুর ঘরের বাচ্চাটাতে যেটা জন্ম হইল, ও পজিটিভ মুসলমানের রক্ত। এমন কাহিনী কি আপনারা আগে শুনেছেন? আমি তো শুনিনি। আমার জন্মকাল আদৌ অবধি অনেক মুভি দেখেছি। বোম্বে তো না, কি জানি বলাটাকে এখন, মুম্বাই। আর বলিউড, হলিউড, এটা সেটা, পাকিস্তান থেকে শুরু করে সারা পৃথিবীর মুভি দেখেছি। ইন্ডিয়ান মুভির এত দেখেছি, বিখ্যাত অনেক মুভি দেখেছি, 8 মুভি দেখেছি, কিন্তু এত সুন্দর কাহিনী এর আগে আমি তো দেখিনি। আচ্ছা, এইটাই আপনার পোস্টারটা দেখেই বুঝতে পারছেন শাকিব খানের মুভি তুফান। আজকেই এটা শুরু হচ্ছে। আমি বেশ বাঙালি অনেক দেখছি, তো আমিও আসছি, আপনার সাথেই থাকুন। আশা করছি যে ভালো লাগবে। বাংলাদেশের 2024-এর একটা মুভি, তো নিশ্চয়ই ভালো লাগে। এর আগে প্রিয়তমা দেখতে ভালো লাগছে, এখন দেখতেছি তুফান আজকে। তো সাথেই থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। দ্বিতীয় কাহিনীটা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ছেলে খুব স্বপ্ন দেখে যে সে নায়ক হবে, অভিনেতা হবে, অ্যাক্টিং করবে, অ্যাক্টর হবে। তো এক্সট্রা কাজের জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, এফডিসির পিছনে ঘোরে, এই ডিরেক্টরের পিছনে যায়, এই ফাইট ডিরেক্টরের কাছে যায়। তো ওই করে করে একটা মেয়ের সাথে ওর একটু রিস্তা হয়। সে মেয়েটা একটা এফডিসিতে ড্রেসের কাজ করে আর কি, ওই যে ড্রেসের যে মেয়েগুলো কাজ করে, কন্টিনিউটি ব্রেক করে, এইরকম। তো সেই ছেলের কিছু কিছু শুটিং করে, কিন্তু ওই শুটিং থেকে ওর অংশটাকে কেটে দিয়ে ছবিটা রিলিজ করা হয়। এই যে অপমান, দুঃখ, ক্ষোভ, স্বপ্ন ভেঙে যাওয়া, এটাও একটা সুন্দর কাহিনী। আমরা এখানে যারা আছি সবাই খুশি। আমরা এই ক্যালিফোর্নিয়ায় ফার্স্ট ডে আচ্ছা আচ্ছা, ভালো, এই জন্য আমরা খুব ভালো ফিল করছি। থ্যাংক ইউ। আপনারা দূর থেকে আসছেন আপনারা? আমার বাসায় শাকিব খানের সাথে আমার দেখা হবে। হ্যাঁ, আপনি কি অ্যাক্টর, অ্যাক্টিং করেন? ওর ছবিতে আমি গান করতে চাই। আচ্ছা, আপনি গান গায়ও? গান গায়। ও, তো আপনার নাম কি ভাইয়া? আপনার নাম কি? আমার নাম হচ্ছে নয়ন আই। নয়ন আই। কোথায় পাবো আপনাকে যদি শাকিব খানের সাথে জড়িত করে দেই? ডেফিনেটলি আমি খুবই খুশি হব যদি তার সাথে আমার দেখা হয় এবং তার ছবিতে যদি আমি গান করতে পারি। আমি নিজেকে ধন্য মনে করব। আর শাকিব খানকে কে কি বলে আমি জানি না, তবে আমার মনে হয় এশিয়ার ভিতরে সবচাইতে হ্যান্ডসাম হিরো হচ্ছে শাকিব খান। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া যাই বলেন না কেন, পুরো আমাদের উপমহাদেশের ভিতরে শাকিব খানের মতো এত হ্যান্ডসাম হিরো এবং নেই। আমি আশা করি আসবেও না। শাকিব খান থাকতে থাকতে একটা তো সবারই একটা সময় আছে, শাকিব খান তো সারা জীবন বেড়ে নায়ক তাই না? তো উনি থাকতে থাকতে আরো 2-3টা হিরো এইভাবে। আমার কাছে যেটা মনে হয় সালমান শাহর পরে যদি কেউ জায়গাটা নিতে পারে বাংলাদেশের, তিনি হচ্ছে ওয়ান এন্ড অনলি শাকিব খান। আচ্ছা, আপনার কোথায় বাংলাদেশে? আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আপনার? মানিকগঞ্জ। ও ভালো। আপনার নামটা কি? তানভীর আহমেদ। আর আয়ান? নয়ন আয়ন। ওকে, পরে কথা হবে। থ্যাংক ইউ। একটা বাংলাদেশের একটা দুর্ধর্ষ সাইক্লোন, একটা প্রচন্ড রকম খারাপ করাপ্টেড লোক,
সেটা বাংলাদেশের কোনো সিআইডিতে কাজ করে। তাকে দেওয়া হলো, তাকে কি বলে ওটাকে, তাকে ভার দেওয়া হলো যে ওই দুর্ধর্ষ ওই সন্ত্রাসীটাকে খুঁজে বের করবে। সেই সন্ত্রাসীকে খুঁজতে যে তারই একই রকম দেখতে একজনকে খুন করে ওই সন্ত্রাসীকে সাথে হাত মিলাইলো পয়সার জন্য, পাওয়ারের জন্য। এটাও একটা কাহিনী। আবার বলা যায় রাজনীতি দল নেওয়া, এর মধ্যে সন্ত্রাসী পোষা, সন্ত্রাসীদেরকে সহায়তা করা, হাত দেওয়া, সন্ত্রাসীদের সাথে থাকা, যে কোনো রাজনীতি দলের সেটা আমাদের সাবকন্টিনেন্টালে ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এটা খুব আমাদের রাজনীতিবিদরা করে থাকে। সেই রাজনীতিবিদরা গদি পাওয়ার জন্য খুন খারাপি করতে কোনো দ্বিধাবোধ করে না। এটাও একটা কাহিনী। আমি অ্যানিমেলও দেখিনি, KFC না KF কি জানি একটা বলিউডের মুভি, ওইটাও দেখিনি। শাহরুখ খানের জওয়ানও দেখিনি। আর একটা কি জানি মুভি ছিল শাহরুখ খানের, সেটাও দেখিনি। আমি যে গল্পগুলো বললাম এই সব গল্পগুলো আমাদের বাংলাদেশের মুভি, আমাদের রায়হান রাফির মুভি, আমাদের শাকিব খানের মুভি তুফান। এরপরে বলবেন যে কাহিনীগুলো ভালো না? এরপরে কি আপনার বলবেন মুভির মৌলিক কাহিনী নেই? এরপরে বলবেন অন্য ছবি থেকে নেওয়া? না, এটা একটা বাংলাদেশের মুভি। শুধু বাংলাদেশের বললে ভুল হবে, বাংলাদেশের ডিরেক্টর, বাংলাদেশের অভিনেতা, সুপারস্টারের মুভি, বাট একটা গ্লোবাল মুভি, একটা পৃথিবীর সাথে একটা মেসেজ দেওয়া, একটা বলিষ্ঠ টেকনোলজি, ভিজুয়ালিটি থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, অভিনয় ক্লাস, পৃথিবীর বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন, সেটা হচ্ছে আমাদের শাকিব খান। তুফান ছবিটা মিস করবেন না। কয়েকটা ছোট ছোট গল্প বললাম, আমার কয়েকটা শাকিব খানের অভিনয়ের কিছু দৃশ্যের কথা বলবো। শাকিব খান শুরু থেকে শেষ পর্যন্তই অনবদ্য অভিনয় করেছে। তার কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে, কোনো ছবির কোনো দৃশ্যে, মানে কোনোখানেই সে একটু খারাপ অভিনয় করেনি। তার মধ্যে 3-4টা আপনাকে বলবো। যেমন মনে করেন একটা ভদ্রলোক জালালউদ্দিন বোধহয় নাম, জালালউদ্দিনকে উনি বাবার মতো মনে করে, মানে ছোটোবেলা থেকেই শাকিব খানের সাথে ছিল, ওদের একই গ্রামের, ছোটোবেলা থেকেই আসছে, শেষ পর্যন্ত আসছে। তো ও একটু গল্পের খাতিরে ও একটা জিনিস এমন কিছু করে যেটা আপনারা দেখবেন, তখন ওই যাকে বাবা ডাকে তাকে মারতে সে বাধ্য হয় গুলি করে। ওই মারার পরে যে শাকিব খানের কান্নার দৃশ্যটা আপনি যদি দেখেন তাহলে আপনার অদ্ভুত লাগবে যে এইরকম কঠিন অভিনয়, বাবারে বাবা, এরকম ভয়ঙ্কর ধরনের অভিনেতা আমি তো আমার জীবনে দেখিনি। এই জিনিসটা আমার বলা হচ্ছে যে একবার শাকিব খান যাকে ওদের দলেরই একটা লোককে মেরে ফেলেছে, তখন ভুল করে বলতেছে কি যে ও আব্বাকে বল, মানে ওকে আব্বা বলে ডাকে। তো বলতেছে তো আব্বাকে তো মানে ও তো মেরে ফেলছে। তখন ওই সিনটার পরে যে চলে আসলো শাকিব খান চিৎকার করে উঠতেছে, ওরে বাপ রে বাপ, এরকম অভিনেতা আমি এই জন্মে দেখিনি। আপনারা দেখুন তুফান, তারপরে আপনারা যাবেন। এই ছবিতে 2টা চরিত্র, একটা খুব ভোলাপান সাদা মনের, খুবই অসাধারণ, সে খুবই মানে কি বলবো, মানে এত ভালো মনের মানুষ আজকালকার দুনিয়াতে নাই, এরকম একটা সুন্দর চরিত্রের মানুষ। পাশাপাশি মনস্টার, মানে কি বলে কি, মানে একটা কঠিন চরিত্র, একটা বাঘের মতো, মানে কি বলবো, ওই চরিত্রটা এক্সপ্লেন করার নাই, মানে এত নেগেটিভ চরিত্র অথচ আপনার দেখতে ভাল লাগতেছে, এরকম একটা চরিত্র। যাই হোক, কিছু ফটো আমি তুলবো, আর একবার যাবো দেখতে, তখন আপনাদের জন্য ফটো তুলে ওটাকে আমি আবার পোস্ট করব। আপাতত এই পর্যন্ত। শাকিব খানকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশকে এমন একটা
ছবি উপহার দিয়েছেন। এত সুন্দর অভিনেতা উনি অভিনয় করেছেন। পাশাপাশি রায়ান রাফিকে বলবো শাকিব খানকে এত সুন্দর করে উপহার দেওয়ার জন্য, বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য, পৃথিবীর জন্য, সমস্ত পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এমন একটা অভিনয় বের করে নিয়ে আসা আমাদের সামনে, যে আপনি যে প্রেজেন্টটা করেছেন, যে অস্থিরভাবে সব আপনি উপহার দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাজা আমার তুজ ফোন করে কিছু বলেন, কি ভাল লাগছে বেশি? অ্যাক্টিং, ফাইটিং। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে? কোন সাইডটা বেশি ভালো লাগছে? আচ্ছা, বলেন কিছু ভাইয়া, কেমন লাগছে? কেমন? অসাধারণ একটা, কি যে বলবো আমি আসলে ভাষায় বুঝাতে পারছি না। এই ছবি দেখার পরে আমি আসলে আবেগে ভাসি। আমি আসলে কি বলবো, হ্যাঁ কি বলবো, আগা মাথা কিচ্ছু নাই। আপনার কেমন লাগছে? অনেক ভালো সিনেমা, বাংলাদেশের সিনেমা অনেক ইমপ্রুভ হয়েছে এবং শাকিব খান তো আমার খুবই ফেভারিট একজন, এবং সেটা ইমপ্রুভ করতে এবং প্রত্যেকটা অ্যাক্টর এই মুভিতে যে কয়টা অ্যাক্টর আছে সবাই তাদের স্কিল ডেভেলপ করছে এবং এই সিনেমা বাংলাদেশে মানে আমাদের দেশকে বিশ্বের দরবারে উজ্জ্বল একটা এবং ভবিষ্যতে আমরা আশা করবো বাঙালি হিসেবে ভবিষ্যতে যাতে প্রত্যেক পরিচালক আরো বেটার ছবি বাংলাদেশ জানি আরো সমৃদ্ধ হোক। আমার নিজের পকেটের ডলার আমি দিয়েছি, আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছি, সো এই জন্য আমার আসলে কোনো